তো বন্ধুরা, আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আলু দিয়ে মূলা দিয়ে মাংস দিয়ে, বয়লা মুরগির মাংস। তো দেখতে থাকুন গাইস। আমি মূলা নিয়ে চলে এলাম, তরতাজা মূলা। দেখুন এখনও শাক ঝরায়নি। তরতাজা মূলা নিয়ে আলু নিয়ে চলে এলাম। তো কেটে নিচ্ছি। আমি মাংস দিয়ে রান্না করব, তাই একটু গোল গোল করে সাইজ করে কেটে নিতে হবে। মাঝখানে ফাল করে কেটে নিয়েছি। তো আমি ঠিক এভাবে দু টুকরো করে 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 কেটে নিচ্ছি। দেখুন মূলাগুলো কাটা হয়েছে। এখন আমি আলুটা দেখাবো কিভাবে আলুটা কাটতে হবে। তো গাইস দেখতে থাকুন। তো আমি আগে একটা একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, পরে সবগুলো একই সাথে কেটে নিব। তো দেখুন আমি আলুটাও কেটে নিয়েছি 4 টুকরো করে। মাংসর আলু যখন এভাবে কাটতে হবে। তো দেখুন মূলা আলু কিভাবে কেটেছি, এভাবে সবগুলো কেটে নিব। তো এইদিকে আমি বাটি নিয়ে চলে এলাম সব উপকরণ একই সাথে করে নেওয়ার জন্য। তো দেখুন এখানে আদা বাটা নিয়ে নিচ্ছি। আমি পরিমাণ মতো আদা বাটা নিয়েছি, অল্প একটু বেশি করে নিয়েছি আদা বাটাটা। এদিকে রসুন বাটাটা নিয়ে নিচ্ছি। রসুন বাটাটা একটু বেশি করে দিতে হবে, কারণ মাংস যেহেতু রসুন বাটাটা একটু ভালো করে দিতে হবে, নইলে একটা সেন্ট বের হবে না, ঘ্রাণ বের হবে না। তো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আমি, অল্প পেঁয়াজ কুচিও একই সাথে নিয়ে নিলাম। তো লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। দেখুন শুকনো লঙ্কার গুঁড়ো 2 চা চামচ। এদিকে হলুদের গুঁড়ো নিয়ে নিলাম 2 চা চামচ। জিরের গুঁড়িও দিয়ে দিয়েছি পরিমাণ মতো, অল্প হালকা। জিরের গুঁড়ি দিলে অনেকটা সেন্ট ঘ্রাণ বের হয়। এদিকে লবণ দিয়ে দিচ্ছি 2 চা চামচ। তো দেখুন গাইস আমি লবণও দিয়ে দিয়েছি। লবণটা একটু টেস্টি দিচ্ছি, স্বাদ অনুযায়ী হওয়ার জন্য, সুস্বাদু হওয়ার জন্য একটু টেস্টিও ফেলে দিয়েছি। এখানে গরম মশলা আছে, দারচিনি এলাচি লং একই সাথে করে দিয়ে দিয়েছি। তো এদিকে মাংসের মশলাও আনা হয়েছে। তো মাংসের মশলাটা আবার বাদ যাবে কেন, সেটাও দিয়ে দিয়েছি, যাতে আরও সুস্বাদু ঘ্রাণ বের হয়, মজাদার হয়। তা হালকা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ভিজিয়ে নেওয়ার জন্য। মশলাগুলো সব উপকরণ মশলাগুলো ভিজিয়ে নেওয়ার জন্য হালকা জল দিয়ে দিলাম। এদিকে মাংস নিয়ে এলাম। মাংসটা এখনও ফ্রিজ থেকে বের করেছি, তো এখনও ছুটে নেই। তো সমস্যা নেই, আস্তে আস্তে ছুটে যাবে। তো একদমই ছুটে গেলে রান্না করাটা দরকার, কিন্তু ছুটে নেই বলে আমি তো আর চুলোতে মশলা পুড়ে ফেলতে পারবো না, তাই বাধ্য হয়ে বরফ শুদ্ধ মশলাতে দিয়ে দেওয়া হচ্ছে। তো দেখুন গাইস আমি কড়াই বসিয়েছি, চুলোতে কড়াই বসিয়ে দিলাম। তো দেখুন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। চুলোতে কড়াই বসানোর পর কড়াইটা গরম হয়ে গেছে। তো এদিকে সাদা তেল দিয়ে দিলাম আমি। তেজপাতা দিয়ে দিয়েছি তেলের উপরে। তেজপাতাটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তেজপাতাটা একটু বাদাম কালার হলে আমি সব মশলাগুলো দিয়ে দেব। তো দেখুন গাইস একটু মনোযোগ দিয়ে ভালো করে দেখুন। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি আমি একই সাথে। তেজপাতা পেঁয়াজ কুচি তেলের উপরে দিয়ে দিলাম। হালকা বাদামি কালার হলে পেঁয়াজ কুচিগুলো মশলা সব দিয়ে দিব। তো দেখতে থাকুন গাইস, আমি আস্তে আস্তে সব দিয়ে দিচ্ছি। এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি, দেখুন সব উপকরণ মশলাগুলো একই সাথে করে এখন দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে। দিয়ে দেওয়ার পর আমি এখন ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা তুলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর কালার এসে গেছে। মশলাগুলো অনেক কষানো হয়ে গেছে। তো আমি অল্প জল দিয়ে দিয়েছি, বাটি ধুয়ে, মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়েছি, যাতে পোড়া না লাগে। তো আস্তে আস্তে আমি মূলা দিয়ে দিচ্ছি, আলু দিয়ে দিচ্ছি। দেখতে থাকুন গাইস। আলু মূলা দিয়ে একই সাথে কষিয়ে নিচ্ছি। তো আমি আলু মূলাগুলো একটু কষিয়ে নরম করার পর মাংসগুলো দিয়ে দিব আস্তে আস্তে, কারণ মাংসটা একটু দিতে দেরি হবে। বরফ ছুটে নেই, তাই বরফ ছুটে গেলে আরও আগে দিতাম। তো বরফ ছুটানোর জন্য অপেক্ষায় আছি।
তো আপাতত আমি আলু মূলা কষিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে ঢেকে দিয়েছি। আবারও ঢাকা তুলে দেখছি অনেকটা মজে আসছে। তো আমি মাংসটা যা ছুটেছে অনেকগুলো ছুটে নেই, তাই আমি মাংসটা দিয়ে দিলাম কষানোর জন্য। কষাতে কষাতে মাংসগুলো ছুটে যাবে, বরফ ছুটে যাবে গরম তাওয়ায়, গরম তাপে মাংসটা ছুটে যাবে, তাই আমি মাংসটা ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। দেখুন গাইস, আমি একদম ভেতরে ঢুকিয়ে দিচ্ছি মাংসটা। তো ঢেকে দিয়েছি একটু নেড়ে চেড়ে, যাতে ভালো করে মজে যায় আর মাংসটাও ছুটে যায়। তো গাইস আমি ঢাকনাটা তুলে নিয়েছি, দেখতে থাকুন অনেকটা মজে গেছে। মাংসটাও ঠিক আস্তে আস্তে ছুটে যাচ্ছে গরম তাপে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি মাংসটা কিভাবে ছুটে যাচ্ছে। তো আমি উপরে নিচে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মাংসটা আরও তাড়াতাড়ি ছুটে যায়। তো দেখুন গাইস আমি আবারও ঢেকে দিয়েছি আর ভালো করে মজে যাওয়ার জন্য আর মাংসটা ছুটে যাওয়ার জন্য। তো আমি আবার ঢাকা তুলে দেখছি, দেখে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসটা অল্প আবার এখনও বরফ আছে, পুরোপুরি ছুটে নাই। আমি চেষ্টা করতেছি অনেক অলরেডি ছুটে যাওয়ার জন্য। তো কোনো সমস্যা না, অবশ্যই ছুটে যাবে। তো গ্যাস আপনারা দেখতে থাকুন, আমি হালকা পরিমাণ মতো জল ঢেলে দিচ্ছি। জল ঢেলে দিয়েছি, জল ঢেলে উতরানোর সাথে সাথে মাংসগুলো ছুটে যাবে, কারণ গরম জল দিয়েছি বলে, তাই সেজন্য সবসময় গরম জল ব্যবহার করাটাই উচিত। তো নেড়ে চেড়ে দিয়েছি, এখন একটু ঢেকে দিচ্ছি। দেখতে থাকুন গাইস, আমি এখন ঢেকে দিয়েছি, ঢাকা তুলে দেখছি অলরেডি গড়গড় করছে, মাংসটা অনেক ছুটে গেছে। তো কতটা সুন্দর কালার দেখাচ্ছে, দেখতে থাকুন বন্ধুরা, এতটা সুন্দর কালার যে এখনই খেতে মন চাইছে। তো অনেকগুলো ভাত খাওয়া যাবে। দেখুন আমি পরিবেশন করার জন্য নিয়ে নিচ্ছি বাটিতে। তো আপনারা ঠিক ঘরে বসে এভাবে আমার মতো রান্না করবেন, যখন হঠাৎ করে তাড়াহুড়া রান্না করতে হয়, ঠিক এভাবে রান্না করে নিলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখতে যেমনটা সুন্দর, খেতে অনেকটা মজাদার গাইস। দেখুন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এ হলো আমার আজকের রেসিপি। কে কোথার থেকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিচ্ছেন ঠিকানা দেবেন। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখাচ্ছে, কালারটাও সুন্দর, খুব মজাদার রান্না হয়েছে। তো গুড বাই বন্ধুরা, ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই হলো আমার আজকের রেসিপি। ধন্যবাদ।